কোথায় ম্যাডাম? কোথায়? টাকা তো আমি রেডি রেখেছি, কিন্তু কোথায় দেব, কেমন করে দেব, কখন দেব? জানালা বন্ধ করতে হবে। রেনু নামে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, আর এই জন্য আমাকে ধরে নিয়ে আসছে। হোয়াট? মামুন, বাবা কি করছ এখানে? তাহলে ওইদিকে উকি ঝুঁকি মারতেছ। জ্যাক, তোমার এই ছেলে তো হ্যাভক ক্রিয়েট করে দিয়েছে। হয়েছে কি জানো, মানে আমাদের বাড়ির সামনে একটা মুড়িওয়ালা বসেছিল। আচ্ছা, তো শীতল সে বাড়ির ভিতরে গন্ধ পাই বলছে। তখন সবাই দৌড়ে বেরিয়ে এসেছে, দেখে যে মুড়িওয়ালাকে ধরেছে, ধরে থানায় খবর দিয়েছে। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। থানায় যেয়ে সে স্বীকার করেছে যে সে ওই কিডন্যাপারদের সঙ্গে জড়িত ছিল। স্যার বিষয়টা স্যার এরকম না হতে পারে স্যার। কেন? স্যার আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে, ওই যে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছেলেটা মাসুদ, ওকে কিছুদিন আগে সন্দেহবশত খুনের দায়ে অ্যারেস্ট করে পুলিশ। বলো কি? জি স্যার। তারপরে স্যার একটা পর্যায়ে মারের চোটে ও স্বীকার করে যে ও খুনের সাথে জড়িত। এমনকি সে আমার নামও বলে স্যার, যে কারণে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বলে কি? আপনাকে বলিনি স্যার ওই সময়। তারপরে যেটা হয় সময় বোঝা যায় যে স্যার ও আসলে এগুলোর সাথে জড়িত না এবং পুরো বিষয়টা ফলস। তো এখন প্রশ্নটা সেটাই যে স্যার আসলেই সেই মুড়িয়ালা কিডন্যাপারদের দলের লোক নাকি মারের চোটে সে? না, তোমার কথায় যুক্তি আছে, আমি অস্বীকার করছি না, কিন্তু দেখো মানে আচ্ছা এক কাজ করলে হয় না, মানে ওই শীতলকে আরেকবার থানায় নিয়ে যেয়ে ওই মুড়িওয়ালাকে দেখালে হয় না? যদি আবার গন্ধ পায় তাহলে তো প্রমাণ হবে যে কিছুটা সত্যি আছে এর মধ্যে। হ্যাঁ স্যার, তা তো করাই যায়। আজকে তো এমনিতেই ওকে বাসায় নিয়ে যেতে হবে। প্লিজ তুমি এক কাজ করো না, ওই বাসায় নিয়ে যাওয়ার পথে একবার থানা হয়ে যাও। ঠিক আছে স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে সোহেলকে স্যার এই লোকটা এই ঘটনাটা ঘটিয়েছিল, দেখো তো। কি বলো, এর কাছ থেকে গন্ধ পেয়েছিলে? কিছু বলছো না কেন শীতল? রেনুমাকে এই কিডন্যাপ করেছিল বলো? সে কিডন্যাপার কিনা সেটা আমি কি করে বলবো, সেটা পুলিশে ভালো বলতে পারে। ও তাই তো, তুমি কিভাবে বলবে? ঠিক আছে।
চেষ্টা করুন। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি আপনাকে কোনোভাবেই দেখা করতে দিতে পারি না। কিন্তু ওনার সঙ্গে আমার দেখা করা জরুরি, আমার দেখা করতে হবে। কদিন ধরে স্যারের মানসিক অবস্থা একদম ভালো না। আমি আসলে চেষ্টা করতাম আপনার জন্য, কিন্তু আমি এই সব মুহূর্তে জানি, আমার সঙ্গে Please, দেখা please. করলে ওনার মানসিক অবস্থা Excuse me, ভালো please. হবে। আপনি থাকুন। হোয়াট? আমি তো ওনার সঙ্গে শুধু দেখা করবো। আর সরি। Hey! Let him come in. Come. থ্যাংক ইউ। বলো। আমি আসলে সাজিদের কাছে রেহনুমার ব্যাপারে সবকিছু শুনলাম। এরকম একটা অস্বাভাবিক অস্বস্তিকর সিচুয়েশনে যে মানুষের কি অবস্থা হয় এবং কিভাবে তাকে বের করে নিয়ে আসতে হয় জানি। সাজিদের কাছে শুনলাম একটা ছোট ছেলে ওর পাশে ছিল কদিন, কিন্তু এখন আর নাই। তো সেই জায়গাটায় স্যার আমি ওর অবলম্বন হতে চাই। এই সিচুয়েশন থেকে ওকে আমি বের করে নিয়ে আসতে চাই, ওকে একটা স্বাভাবিক জীবন দিতে চাই। আর স্যার আপনি যদি ফিজিক্যাল প্রোটেকশনের কথাও ভাবেন তাহলে you can rely on me, sir. চলো। Thank you, sir. তুমি রেনুমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। কলেজ ফ্রেন্ড? রেনুমার স্কুল ফ্রেন্ডদের আমি সবাইকেই চিনি। আই থিঙ্ক ইউ আর নান অফ দ্যাম। রেনুমার সঙ্গে তুমি টেবিল টেনিস খেলতে। রেনুমা সুইমিং করতো। তুমি রেনুমার সুইমিং ক্লাবের মেম্বার। আমাদের লার্নার্স ক্লাবে নতুন কিছু মেম্বার জয়েন করেছে। আই থিঙ্ক ইউ আর ওয়ান অফ দেম। No, sir. তাহলে তুমি রেনুমার কিরকম বন্ধু? অ্যাকচুয়ালি স্যার রেহনুমার সঙ্গে কিছুদিন আগে আমার পরিচয় হয় এবং সেখান থেকে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। সাজিদের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, এখন আমি তোমার কোনো কথা শুনবো না। এখন আমি পর্দাটা সরাবো এবং দেখবো তোমার কি সমস্যা হয়। কোনো সমস্যা নেই। প্লিজ। আচ্ছা এখন বলো এখানে কি সমস্যা আছে? ভালোই তো আসছে। তোমার কি মনে হয় যে এখান থেকে কেউ জানলা ভেঙে তোমাকে মারতে আসবে? আরে পাগল, এখানে কোনোভাবেই সম্ভব না তোমাকে মারতে আসা। এখান থেকে শুধু আলোই আসতে পারে। আর তুমি তো ইন্টেলিজেন্ট মেয়ে, তুমি এটা বিশ্বাস করো? বলো যে কেউ তোমাকে জানলা ভেঙে মারতে আসবে। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি বিশ্বাস করো? তুমি নিজে যেখানে বিশ্বাস করো না সেখানে কিভাবে সম্ভব কেউ জানলা ভেঙে তোমাকে মারতে আসবে? আর এখানে কোনো ভয় নেই। আর যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে তো আমি আছি প্রোটেকশন দেওয়ার জন্য, তাই না? তাহলে এখন থেকে জানলার পর্দা সবসময়
খোলা থাকবে। কত সুন্দর লাগছে দেখো, কোনো ভয় নেই। তুমি অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে, তাই না? তাহলে তোমার ভয় পেলে চলবে না। আর তারপরে যদি তোমার ভয় হয় তাহলে আমি তোমার প্রোটেকশন, আমি তোমার পর্দা। খুশি? খুশি না? তাহলে পর্দা খোলা যায়? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে। আসবে বলে ওই যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে। মেঘের মতো হাঁটবো দুজন, হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে, যা কিছু আজ মনের মতো আনবো যে ছিনিয়ে। গামা পা গামা রে সা নি সা নি সা, গামা পা গামা পা গামা পা গামা পা নি নি সা। চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে, যা কিছু আজ মনের মতো আনবো যে ছিনিয়ে। আমার মতো কেন তুমি মন খুলে রাখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় সোনা। আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার ওপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? আকাশ খুলে বসে আছি, তাও কেন দেখছো না? মামুই, অফিসে সবার সঙ্গে দেখা করেছো? সবার সঙ্গে দেখা করি। জানো আকাশ, আজকে
আমার অফিসে কোনো বাতি জ্বালতে হয়নি। আমার মামুই এসেছে, অফিস একবারে উদ্ভাসিত হয়ে উঠেছে। ও আকাশ, এই ক্রাইসিস পিরিয়ডে তুমি যেভাবে ওকে সাপোর্ট দিয়েছো, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। ইউ হ্যাভ সাপোর্টেড মি। বাপি, তুমি কিন্তু তোমার চ্যাপ্টারটা রেখেই যাচ্ছ। মানে আমি আকাশের কাছে অবভিয়াসলি অনেক থ্যাঙ্কফুল, কিন্তু আমি আমি বলে বোঝাতে পারবো না আমি আমি কাকে পেয়েছি। আমি আমার নতুন বাব্বিকে পেয়েছি। সত্যি আকাশ, আমি বাব্বিকে দেখেছি সবসময় টাইম মেনটেন করে চলছেন, সবসময় বিজনেস, তার কর্পোরেট লাইফ, ইভেন আমাকে এইভাবে বড় করেছে। আমাদের যেরকম একটা রিলেশন আছে আমি কখনো ফিলই করিনি, বাট এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমি আমার বাব্বিকে নতুন ভাবে আবিষ্কার করতে পেরেছি। ও হ্যাঁ বাপি, আমাদের এখন উঠতে হবে, ওই সাজিদের অফিসে যেতে হচ্ছে। ও সাজিদ, খুব ভালো করছে ও। Okay. তাহলে আমরা উঠি। আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Come in, Jack, come in. Walaikum assalam. For the first time you are on time. তারপর বলো, আমার এই 50 লাখসের কি খবর? স্যার আই এম অ্যারেঞ্জিং, বাট স্যার ওই রেনুয়ার সাথে আমি একটা ছেলেকে ও আকাশ, রেনুয়ার বন্ধু। তোমার কি প্রগ্রেস কত? ওকে স্যার, রেনুয়ার বন্ধু না স্যার? হ্যাঁ, আপনি জানেন তো স্যার ছেলে সম্পর্কে? আমি সেরকম চিনি না, জানি রেনুয়ার বন্ধু। তা বলো, তোমার পেপার সব নিয়ে এসছো? হ্যাঁ স্যার, আমি তো স্যার ওই জন্যই এসেছি, কিন্তু স্যার ছেলেটার নাম কি, মানে ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি? Wait a minute. Why are you insisting? Do you know him? স্যার আমজাদ খানের ছেলেকে কে না চেনে স্যার? আমজাদ খান? আমজাদ খান কে? ঢাকা সিটিতে তো একজন আমজাদ খানই রিকগনাইজ স্যার। আমজাদ খান? বনানীর আমজাদ খান? হ্যাঁ, বনানীর আমজাদ খানের ছেলে আকাশ। আর ঈশ্বর, হ্যালো মামুই, তোমরা কতদূর? 1 মিনিটের জন্য আসতে পারো প্লিজ? প্লিজ। হ্যাঁ, মাই গড, আকাশ আমজাদ খানের ছেলে। কি হয়েছে, কোনো সমস্যা? আমার প্রশ্নের এক কথায় জবাব দেবে। তোমার বাবার নাম কি?